আসসালামু আলাইকুম। সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি কালাভুনা তৈরি করেছি সম্পূর্ণ ঝামেলা মুক্ত প্যাকেটের মশলায়। যেভাবে আমি তৈরি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, আর আমি রেগুলার সাইজ থেকে একটু বড় করে মাংসের টুকরোগুলো নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর হাফ কাপ টমেটো সস দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। আর এখানে আমি কালাভুনার যে রেডিমেড মশলার প্যাকেট পাওয়া যায় সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 2টা সেশে থাকে, একটা বড় সেশে সম্পূর্ণ মশলাটুকু আমি দিয়ে দিব, কারণ 2 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা দিতে হবে। আর আমার এখানে 2 কেজির মতো মাংস হবে, তো সম্পূর্ণ প্যাকেটটি আমি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। কালাভুনায় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করতে। আর সব কিছু আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি, কারণ কালাভুনায় শুধু সারি মাংস হলে হবে না, হাড় চর্বি দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। আমার মিক্সড করা প্রায় শেষ হয়ে এসেছে, আর আমি একটু হাত ভিজিয়ে তারপর কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর আমি একটা বোলের মধ্যে করে এই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, কারণ মাংসের পরিমাণটা একটু বেশি ছিল। তারপর আমি পাতিলে দিয়ে দিব। সম্পূর্ণ মাংসটা আমি পাতিলে এখন দিয়ে দিচ্ছি। পাতিলের মধ্যে আমার মাংসটা দেওয়া হয়ে এসেছে। তারপর আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে প্রায় 10 মিনিট পর আমি দেখে নিলাম মাংস থেকে প্রায় বেশ খানিকটা পানি উঠে এসেছে। চুলার আগুনটা আমি মিডিয়াম হিটে করে রেখেছি। আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেহেতু আমি এখানে কোনো আর পানি অ্যাড করব না। আর যাতে করে তলায় লেগে না যায় তার জন্য আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিব। কোনো রকম ঝামেলা ছাড়াই অতিথি আপ্যায়ন অথবা নিজেদের ইচ্ছে মতো যে কোনো সময় কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। 30 থেকে 40 মিনিট পর্যন্ত আমি রান্না করব। তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম হাফ লিটার। আর আমি গরম পানিটার জন্য দিয়েছি, কারণ মাংসের মধ্যে ঠান্ডা পানিটা দিলে কিন্তু মাংসটা ফুলে ওঠে, আর সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তারপর একটু নেড়ে চেড়ে আমি দেখে নিয়েছি। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে এখন আমি রেখেছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, যাতে করে আর দ্বিতীয়বার পানি দেওয়া না লাগে। আর আমি এই অবস্থায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখে নিচ্ছি তলায় কি লেগে গিয়েছে কিনা। মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর তার মধ্যে আমি যে রাঁধুনি প্যাকেট দ্বিতীয়টা ছিল ছোট প্যাকেট, ওটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে শুধুমাত্র মরিচের গুঁড়ো থাকে, আর সেটাই আমি দিয়ে দিয়েছি। আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি, কারণ তেজপাতাটা আমার কাছে রাখলে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি আরও নেড়ে চেড়ে দেবো। এখন শুধু নাড়ার মধ্যেই থাকতে হবে, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এই অবস্থায় আমি আবার নেড়ে চেড়ে দিয়েছি। কালারটা কিন্তু প্রায় চলে আসছে। আমি আরও কিছুক্ষণ পর 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর সেই সাথে আমি দিয়ে দিব 1 কাপ কিউব করা পেঁয়াজ। এটা শেষ পর্যায়ে দিলে কিন্তু কালোভুনার স্বাদটা আরও বেড়ে যায়। অনেকেই মনে করতে পারেন যে কাঁচা পেঁয়াজ লাগবে বা কাঁচা গন্ধ করবে, আসলে তা না। আর আমি এখন তো নামিয়ে নিব না, আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। কালোভুনার যে কালো কালার এটা না আসা পর্যন্ত কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। তারপর আমি নামিয়ে নিয়েছি। খুব সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আমার কালোভুনাটা রেডি হয়ে গেল। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।